রান্না করব পুঁই বিটুলি। এই দেখুন পুঁই বিটুলি নিয়ে নিয়েছি, পুঁই মিটুলি বা বিটুলি এক যে নামে ডাকেন। ধনেপাতা নিয়েছি শিম, আলু, বেগুন, একটা কাঁচা টমেটো নিয়েছি, আপনার ইচ্ছে করলে পাকা টমেটো দিতে পারেন। নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো হলুদ, 1 টুকরো আদা আর মূলো। এটাকে ইচ্ছে করলে আপনারা কুমড়ো দিয়েও করতে পারেন। দেখুন তেল দিয়ে দিয়েছি, আমি চেষ্টা করি অল্প তেলে রান্না করার জন্য। দিয়ে দিলাম ওর মধ্যে গোটা জিরে, দিয়ে দেবো 3টে কেটে রাখা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম। এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো মূলোটা দিয়ে দিচ্ছি। দেখুন মূলো দেওয়া হয়ে গেছে। শিমগুলো আপনারা ঘরে কুমড়ো থাকলে দিতে পারেন, আমার আর কুমড়ো নেই বলে আমি আর কুমড়ো দিলাম না। শিমগুলো সব দেওয়া হয়ে গেছে। দেখুন আপনারা ইচ্ছা করলে এখানে পাকা টমেটো দিতে পারেন। চিংড়ি মাছ ভেজে আগে তুলে রেখে সমস্ত সবজি ভেজে তরকারি বানিয়ে চিংড়ি মাছটা দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। দিয়ে দেবো এবার কাঁচা টমেটোগুলো। কাঁচা টমেটো আমার ঘরে কাঁচা টমেটো অনেক জমে গেছে, তাই ভাবলাম একটু পাকা টমেটো না দিয়ে কাঁচা টমেটো দেবেন। ঠিক আছে, কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছ খেতে খুব ভালো লাগে। আপনাদের একদম কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছ করে দেখাচ্ছি। এবারে যে ভেতরে ভাজবো আমি। দেখুন দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেবো যে হলুদের টুকরোটা আপনাদের দেখিয়েছিলাম সেটা ছোটো করে দিয়ে দিলাম। হলুদের টুকরোটা আবারও ভাজছি। রঙ আমার সেরকম হয় না, কিন্তু কাঁচা হলুদ শরীরের জন্য খুব ভালো, তাই আমি চেষ্টা করি কাঁচা হলুদ দিয়েই রান্না করতে। বাজারের কেমিক্যাল হলুদ আমি ব্যবহার করি না, শুধু ব্যবহার করি সেই সময় যখন আমি একটু মাছ ভাজার সময় ওই কেমিক্যাল হলুদটা ব্যবহার করি। রান্নাতে সবসময় আমি কাঁচা হলুদ দিয়েই রান্না করি। আপনারা ইচ্ছে করলে বড়ি ভেজেও দিতে পারেন, সেটাও ভালো লাগে। আমি আর দিলাম না। চিংড়ি মাছ ভেজে তাতে পেঁয়াজ কুচিয়ে রান্না করতে পারি। আমি যেহেতু চিংড়ি মাছ দেবো না, সেই জন্য আমি আদা আর জিরে দিয়েই করবো। নিরামিষ মতো আমি আর অন্য মশলা দেবো না। এর মধ্যে ইচ্ছে করলে আদা, পেঁয়াজ, রসুন দিয়ে চিংড়ি মাছ ভেজে আপনারা করতে পারেন। একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনের গুঁড়ো, আর বিশেষ কিছু দেবো না। আর নামানোর সময় দেবেন ধনে পাতা। ঠিক আছে, এবার আমি দিয়ে দেবো এই পুঁই বিটুলিটা, কারণ এর মধ্যেও তো ডাঁটা আছে, ডাঁটাগুলো সেদ্ধ হবে, সেই জন্য পুঁই বিটুলিটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢেকে ভাজবো। লেগে আসছে, কিন্তু আর বেশিক্ষণ রাখতে পারবো না, জল দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম অবশেষে বেগুনগুলো। যেহেতু বেগুনগুলো নরম, তাই বেগুনগুলো একটু দিলাম দেরি করে। আর দিয়ে দেবো এই দেখুন একটু আদা বাটা। আমার তরকারিতে সব মশলা দেওয়া হয়ে গেল। খুব অল্প মশলাতে আমি এটা রান্না করলাম, যেটা শরীরের জন্য ভীষণ ভালো। শরীরের জন্য খুব ভালো। এইভাবে নাড়া দিয়ে তারপরে আমি জল দিয়ে ঢেকে দেবো। আমার লেগে আসবে, আর রাখা যাবে না, জল দিয়ে ঢাকতে হবে। একটা জিনিস দেওয়া বাকি রয়েছে, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মিষ্টি। যেহেতু পুঁই শাক, যে মিষ্টিটা একটু দিতেই হবে, মিষ্টিটা না দিলে একদমই ভালো লাগবে না, সেই জন্য দিয়ে দিলাম মিষ্টি। এবার দেব পরিমাণ মতো জল, দিয়ে ঢেকে দেবো। পুঁইয়ের ডাঁটা, কাজে একটু মিষ্টি দেবেন, মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন হয়ে গেল। এবার এটা জল দিয়েছি, ঢেকে দেবো, সেদ্ধ হওয়ার জন্য সময় দেবো, তারপরে নামিয়ে নেব ধনেপাতা দিয়ে। রেখে নিয়েছি, আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই ধনেপাতাটা। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অল্প মশলায় কিন্তু খুব সুস্বাদু একটা খাবার, এবং শরীরের জন্য ভালো। দেখুন বেশি মশলা দিইনি, অল্প মশলায় রান্না করে ফেললাম পুঁই বিটুলি। আর একটু ঝোলটা টানিয়ে নেবো, ধনে পাতাটার সঙ্গে দুটো ফুটলেই, 1 ফুট দিলেই ঝোলটা আরও টেনে যাবে। এবার আমি নামিয়ে নেব। এভাবে আপনারাও করে দেখতে পারেন। আপনারা যদি মশলা হলুদগুলো বাজারের কেনা হলুদ দেন, তাহলে একটু কালারটা অন্যরকম হবে।
আমি এইভাবেই রান্না করি, আমার দেখার দরকার নেই, খাদ্যটা শরীরের জন্য ভালো হোক, সেই জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং এখন ভেজালের যুগ, যে হারে ভেজাল বেড়েছে সেদিকটাও নজর রাখবেন।